সো আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। এটা হচ্ছে জেনেটিক্স ইউনিটের চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারে এটা হচ্ছে জেনেটিক্স এর পরের চ্যাপ্টার অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে ডিএনএ আরএনএ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আছে। তো আমি এখানে আলোচনা করব হচ্ছে ফার্স্ট প্রসিডিওর, যেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। আজ অবধি আমরা অনেক জায়গায় ডিএনএ রেপ্লিকেশন শুনেছি, বাট ডিএনএ রেপ্লিকেশনের এলাবোরেশন আমাদের দেখা হয়নি। তো আজকে এই ভিডিওটায় আমরা ডিএনএ রেপ্লিকেশনের এলাবোরেশনটা দেখব, ডিএনএ রেপ্লিকেশনের স্টেপস যেগুলো ডিএনএ রেপ্লিকেশন টেক পার্ট করে, সেই স্টেপগুলো, যে যে প্রোটিনস, যে এনজাইমগুলো টেক পার্ট করে সেইগুলো, আর প্রসিডিওরটাকে পুরো ব্রেকডাউন করে আমরা দেখব। ঠিক আছে? তো এটা মেইনলি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, বিকজ প্রোক্যারিওটসের ক্ষেত্রে প্রসেসটা অনেক ইজি হয়। প্রোক্যারিওটসটা যদি আমাদের আগে বোঝা থাকে, দেন ইউক্যারিওটসটা বুঝতে অনেকটা সুবিধা হবে, এবং ইউক্যারিওটসের মধ্যে অনেক কিছু স্ট্রাকচারাল ডিফারেন্স আছে যেটা আমরা পরে আলোচনা করব। তো আগে আমরা আলোচনা করছি ডিএনএ রেপ্লিকেশন, মেইনলি প্রোক্যারিওটস। আগে দেখ, সবার প্রথমে বলা হচ্ছে কম্পোনেন্টস। রেপ্লিকেশনে কি হয়, একটা ডিএনএ দুটো আর্ম থাকে এরকম। যদি সাপোজ এইটা যদি একটা ডিএনএ হয়, these two are the strands of the DNA. This is a 5 prime to 3 prime strand and this is a 3 prime to 5 prime strand. এই দুটো স্ট্র্যান্ড এইভাবে আছে, ওকে? তো এবার কি হয়, দুটো স্ট্র্যান্ড আস্তে আস্তে করে আলাদা হয়, আর এই দুটো স্ট্র্যান্ডের থেকে ইন্ডিভিজুয়াল কপি তৈরি হয়ে দুটো ডিফারেন্ট ডিএনএ হয়। ঠিক আছে? মানে বিষয়টা এরকম, এই একটা ডিএনএ ছিল, এই ডিএনএটা মাঝখান থেকে আলাদা হচ্ছে, আর দুজন আলাদা আলাদা করে নিজের স্ট্র্যান্ড তৈরি করে নেয়। মানে একটা ডিএনএ নিজের একটা জাস্ট রেপ্লিকা তৈরি করে। ইচ এন্ড দুটো স্ট্র্যান্ডে দুজন নিজস্ব একটা করে টেমপ্লেট স্ট্র্যান্ড, মানে নিজস্ব একটা করে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করে, আর দুজন দুজনের থেকে আলাদা হয়ে যায়। দিস ইজ দ্য বেসিক অফ ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশনের এই মডেলটাকে বলা হয় সেমি কনজারভেটিভ মডেল অফ ডিএনএ রেপ্লিকেশন। বিকজ সেমি কনজারভেটিভ মানে প্রসেসটা, ডিএনএটা, এই ডিএনএ এই জায়গাটুকু খুলেছে, এইটুকু থেকেই রেপ্লিকেশন শুরু হয়ে যায়। এখানে নতুন ডিএনএ, এখানে অলরেডি নতুন ডিএনএ ফর্মেশন শুরু হয়ে যায়। মানে অর্ধেক খুলছে আর অর্ধেক তৈরি হচ্ছে। দ্যাটস ওয়াই কল্ড সেমি কনজারভেটিভ। ডিএনএটা আনবাইন্ডিং হতে হতে নতুন স্ট্র্যান্ড, দুটো আলাদা আলাদা স্ট্র্যান্ড তৈরি করছে, এবং এই প্রসেসটা যত ফার্দার গ্রো করবে তত এই স্ট্র্যান্ডটা খুলতে থাকবে আর নতুন দুটো ডিএনএ স্ট্র্যান্ড হতে পারবে। সো এই প্রসেসটা ডিএনএ আনকয়েলিং হতে হতেই নতুন দুটো ডিএনএ স্ট্র্যান্ড তৈরি শুরু হয়ে যায়। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সেমি কনজারভেটিভ মডেল। বিকজ পুরোটা খুলে যাওয়ার পরে আলাদা আলাদা স্ট্র্যান্ড তৈরি হচ্ছে না, একটা দিক থেকে খুলতে থাকছে, আরেকটা দিক থেকে নতুন স্ট্র্যান্ড তৈরি হতে থাকছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সেমি কনজারভেটিভ মডেল অফ ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, এবার ডিএনএ রেপ্লিকেশনে যে কম্পোনেন্টস গুলো লাগে, যারা ডিএনএ রেপ্লিকেশনের মেইন কম্পোনেন্ট, সেগুলো একবার দেখে নিই। সবার প্রথমে হচ্ছে ইনিশিয়েটর প্রোটিন। দিস ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ডিএনএ রেপ্লিকেশন। কি হয়, একটা ডিএনএ মেইনলি কি হয় আমরা জানি, প্রোক্যারিওটসদের ক্ষেত্রে সার্কুলার ডিএনএ থাকে, তাই তো? আমরা 11 এ পড়েছি প্রোক্যারিওটসদের ক্ষেত্রে কিরকম ডিএনএ থাকে না, সার্কুলার ডিএনএ থাকে। ওকে, এইবার এই সার্কুলার ডিএনএ এর সঙ্গে এসে বাইন্ড করে একটা ইনিশিয়েটর প্রোটিন। ইনিশিয়েটর প্রোটিন যার নাম হলো ডিএনএ। একটা জিনিস মনে রাখবে, এখানে এন আর এটা কিন্তু স্মল, বিকজ ইটস আ প্রোটিন, ইটস নট ডিএনএ। ডিএনএ এন আর এ স্মল, আর লাস্টেরটা ক্যাপসিড। তো ওই ডিএনএ এ প্রোটিনটা এখানে এসে বাইন্ড করলো। তারপরে কি হয়, যেই ডিএনএ এ প্রোটিনটা এসে বাইন্ড করবে এই সার্কুলার ডিএনএটার সঙ্গে, এই যে ছবিটা দেখানো হয়েছে, এটাকে ইনিশিয়েটর প্রোটিন বলছে, তখনই কি হবে, একটা রেপ্লিকেশন বাবল তৈরি হবে। এই ডিএনএটার মধ্যে একটা নির্দিষ্ট পজিশন আছে, যেটা তোরা বায়োটেকনোলজিতে পড়েছিলি, অরিজিন অফ রেপ্লিকেশন। Origin of replication is the point from where the replication starts. Same as here,
there is a point is called origin of replication or origin. Okay, in the prokaryotic DNA, prokaryotic circular DNA, there is a situation, there is a position, it will be called ORIC or origin of replication point. At that point, a replication bubble will be formed. যে জায়গাটায় সাপোজ এই জায়গাটা যদি অরিজিন অফ রেপ্লিকেশন হয়, এই জায়গাটার ডিএনএ স্ট্র্যান্ডটা কি ছিল, এরকম কয়েল ছিল, তো জাস্ট ওইটুকু জায়গার ডিএনএ স্ট্র্যান্ডটা কি হবে, শুধুমাত্র ওইটুকু জায়গার ডিএনএ স্ট্র্যান্ডটা এরকম ভাবে একটা বাবল তৈরি করবে, মানে জাস্ট এইটুকু স্ট্র্যান্ডের এই পজিশনটুকুর ডিএনএটা কি হবে, আনকয়েল হয়ে যাবে, মানে একটা কি দেখ ডিএনএস মাঝে একটা বাবল তৈরি হচ্ছে। দিস ইজ কল্ড রেপ্লিকেশন বাবল। সো আমি কি জানলাম, ইনিশিয়েটর প্রোটিনের কাজ কি, ইনিশিয়েটর প্রোটিন সার্কুলার ডিএনএ এর সঙ্গে বাইন্ড করে এন্ড অরিসি রিজিয়নকে অ্যাক্টিভ করে এন্ড সিকোয়েন্সিয়ালি অরিসি রিজিয়ন forms the replication bubble which in turn starts the process of replication. So initiator protein এর রোলটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে ইনিশিয়েটর প্রোটিন যে এই বাবলটা তৈরি করে, অমনি আরো দুটো প্রোটিন এসে বসে যায়, that is DNA helicase and guidase। দেখ একটা রাবার ব্যান্ড যদি ফলো করি এরকম ভাবে জড়ানো থাকে, সো আমি রাবার ব্যান্ডটার মধ্যে একটা হলো করে দিলাম, দিয়ে যদি হাত দিয়ে টানি কি হবে, রাবার ব্যান্ডটা আস্তে আস্তে খুলতে থাকবে। সো সেম প্রসেস, এইখানে এরকম ফাঁক করে দিয়েছে, এইবার এখানে দুটো প্রোটিন লাগিয়ে দিল, ঠিক আছে, এবার এখানে দুটো প্রোটিন লাগিয়ে দিল, ফার্স্ট ওয়ান ইজ ডিএনএ হেলিকেজ আর সেকেন্ড ওয়ান ইজ ডিএনএ গাইডেজ। ডিএনএ হেলিকেজ ইজ লাইক আ জিপার, তোদের ব্যাগের যেমন চেন থাকে সেম অ্যাজ ডিএনএ হেলিকেজ। এই যেই পেয়ে গেল একটা ফাঁকা স্থান, খোলার জায়গা, ওখানে এসে বাইন্ড করছে হচ্ছে ডিএনএ হেলিকেজ, দিয়ে ওই যেমন ব্যাগের চেন টানে না এরকম ভাবে টেনে দিচ্ছে, মানে আস্তে আস্তে কয়েলিংটা কি খুলতে থাকছে। এবার তুই ভাব একটা রাবার ব্যান্ড আছে, তুই যদি এই রাবার ব্যান্ডটাকে এরকম ভাবে টানতে টানতে খুলতে থাকিস, তাহলে কি হবে, রাবার ব্যান্ডের নিচের দিকটা আরো বেশি কয়েলড হয়ে যাবে না, সুপার কয়েলিং যেটাকে বলে। সবাই একটা বাড়িতে নিয়ে রাবার ব্যান্ড নে, রাবার ব্যান্ডটাকে পেঁচা দিয়ে রাবার ব্যান্ডের মধ্যে একটা আঙুল ঢোকা, দিয়ে আস্তে আস্তে নিচের দিকে টানতে থাক, তাহলে দেখবি নিচের দিকে রাবার ব্যান্ডটা খুব বেশি কয়েল হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড সুপার কয়েলিং। মানে আমি যদি হেলিকেজ দিয়ে জিপারের মতন ভাবে এই দিকে টানতে থাকি, তাহলে হেলিকেজ তো নিজের কাজটা করবে, খুলতে খুলতে যাবে, বাট এই এন্ডটা আস্তে আস্তে কি হবে, সুপার কয়েলড হয়ে যাবে, খুব বেশি কয়েল হয়ে যাবে, যেটা তখন হেলিকেজ আর খুলতে পারবে না। দ্যাটস ওয়াই হেলিকেজের সঙ্গে সেম একটা প্রোটিন থাকে গাইডেজ। এই যদি এই স্ট্রাকচারটাকে দেখিস, এই যে সাপোজ ধর এটা রেপ্লিকেশন বাবল, এইখানে বসেছে হচ্ছে এই নীলটা হচ্ছে ডিএনএ হেলিকেজ, তার আগে বসেছে গাইডেজ। গাইডেজের কাজ হচ্ছে হেলিকেজ তো খুলতে খুলতে যাচ্ছে, হেলিকেজ ইজ আ প্রাইমারি ডিভাইডার আর গাইডেজ ইজ আ সেকেন্ডারি ডিভাইডার। গাইডেজ কি করে, যেখানে যেখানে সুপার কয়েলিং ফর্ম হয়ে যায়, জট তৈরি হয়ে যায়, সেই জায়গাগুলোকে ফাঁকা করতে, সেই জায়গাগুলোকে আনকয়েল করতে হেল্প করে ডিএনএ গাইডেজ। তাহলে ডিএনএ হেলিকেজ আর ডিএনএ গাইডেজ কি করে বোঝা গেল। আচ্ছা, এবার বলি ডিএনএ রেপ্লিকেশনকে মেইনলি তিনটে ফেজে ভাগ করা হয়। First one is initiation, second one is elongation and the third one is termination. Initiation মানে start. Initiation কি করে হলো, যখন ডিএনএ টার সঙ্গে ডিএনএ এ or initiator protein এসে বাইন্ড করলো and the replication bubble is formed, then the initiation phase of DNA replication starts. After that কি হলো, ওইখানে এসে বসলো ডিএনএ হেলিকেজ আর ডিএনএ গাইডেজ, তাই তো, যেটা কি করছে ওটাকে আনকয়েল করতে শুরু করলো। আচ্ছা, এইখান থেকে ঢুকছে হচ্ছে ইলংগেশন, যেই ওটা আনকয়েলিংটা শুরু হলো। এবার একটা জিনিস আছে, অনেকের মনে প্রশ্ন আসবে, ডিএনএ দুটো কি রকম স্ট্যান্ডিং থাকে, দুটো ডিএনএ এর মধ্যে ডাইসালফাইড বন্ডিং থাকে। আচ্ছা, এই ডাইসালফাইড বন্ডিং খুলে দিলাম, আবার কি করে, আমরা স্টিকি এন্ড এর কথা বলেছি, আবার ডিএনএ দুটো টেন্ড করে কি পরস্পরের সঙ্গে জুড়ে যাওয়ার, যাতে দুটো ডিএনএ স্ট্র্যান্ড আবার পরস্পরের সঙ্গে জুড়ে না যেতে পারে, সেই জন্য এদের দুজনকে একটা, যেমন আমরা পিন জানি, পেপার যাতে উড়ে না যায় আমরা দু প্রান্তে পিন দিয়ে আটকে দিই, that pin is SSB or single strand binding protein. That
সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, যেই রেপ্লিকেশন বাবলটা তৈরি হচ্ছে, যেই রেপ্লিকেশন ফর্কটা তৈরি হচ্ছে, ওইখানে গিয়ে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন গুলো বাইন্ড করছে। এই কালো দিয়ে স্টার দিয়ে যেগুলো দেখানো হয়েছে, দিস আর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। যেই তৈরি হয়েছে রেপ্লিকেশন বাবলটা যাতে আবার জুড়ে না যায়, রেপ্লিকেশন বাবলটাকে ইনট্যাক্ট রাখার কাজটা করে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনস। বোঝা গেল? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ওটাকে আর জুড়তে দেয় না। আর এদিকে যেমন হেলিকেজ আর গাইডেস কাজ করছে। আচ্ছা, এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বাইন্ড হয়ে গেল, হেলিকেজ গাইডেস বাইন্ড হয়ে গেল। এইটা বললো পুরো ইনিশিয়েশনের মধ্যে, জাস্ট আ বাইন্ডিং। এবার শুরু হলো আনকয়েলিং, খুলতে থাকছে এরা। দিস ইজ ইলংগেশন, এখান থেকে হচ্ছে ইলংগেশন শুরু, মানে অরিজিনাল প্রসিডিউর শুরু হচ্ছে। এতক্ষণ ছিল ইনিশিয়েশন মানে স্টার্ট হচ্ছে, এবার হচ্ছে ইলংগেশন মানে খোলা শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার খোলা চলছে, এবার নতুন ডিএনএ তৈরি হবে। আচ্ছা, ডিএনএ স্ট্র্যান্ড, একটা ডিএনএ স্ট্র্যান্ডের জাস্ট একটা কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করার জন্য যে এনজাইমদের প্রয়োজন হয় তারা হলো ডিএনএ পলিমারেজ। DNA polymerase is the enzyme which produces the complementary strand for each of the strand, মানে এই একটা স্ট্র্যান্ড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড থেকে যে আরেকটা করে স্ট্র্যান্ড তৈরি হবে, এই স্ট্র্যান্ডটা তৈরি করতে হেল্প করবে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ তিন রকম হয়, মেইনলি আমরা 1 আর 3টা পড়বো, 2টা ভবিষ্যতে আলোচনা করব। 1 আর 3 মানে DNA polymerase 1 and DNA polymerase 3 are the main two enzymes here which are involved. DNA polymerase 3 5 prime to 3 prime polymerization activity show করে। আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন সব সময় 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে হয়, কখনো ডিএনএ রেপ্লিকেশন 3 প্রাইম টু 5 প্রাইম হয় না। যেমন এই স্ট্র্যান্ডটা আছে 3 প্রাইম টু 5 প্রাইম, অর্থাৎ এই স্ট্র্যান্ডটা 5 প্রাইম টু 3 প্রাইম খুব সহজে তৈরি হতে পারবে, তাই তো? বিকজ ডিএনএ রেপ্লিকেশন সব সময় 5 প্রাইম টু 3 প্রাইম ভালো হয়, 3 প্রাইম টু 5 প্রাইম ভালো হয়, 5 প্রাইম টু 3 প্রাইম ভালো হয়, 3 প্রাইম টু 5 প্রাইমও হতে পারে, বাট देयर इज এ কেস, আলোচনা করব। তো 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারাইজেশন অ্যাক্টিভিটি দেখা যায় কার ক্ষেত্রে? না, যে স্ট্র্যান্ডটা 3 প্রাইম টু 5 প্রাইম আছে, যে স্ট্র্যান্ডে কোনো প্রকার বাধা ছাড়া সহজ হিসাবে 5 প্রাইম টু 3 প্রাইম অ্যাক্টিভিটি দেখা যাবে ডিএনএ রেপ্লিকেশনে, সেই স্ট্র্যান্ডটাকে আমি বলবো লিডিং স্ট্র্যান্ড। The strand which will be shown 5 prime to 3 prime polymerization activity, মানে যে স্ট্র্যান্ডটা নিজে 3 prime to 5 prime হবে, obviously সেই স্ট্র্যান্ডটা 5 prime to 3 prime ফরমেশন করবে, আর 5 prime to 3 prime ফরমেশন ইজ নরমালি হবে, যেটা কে করবে? ডিএনএ পলিমারেজ 3 হলো। সো এটাকে বলবো আমি লিডিং স্ট্র্যান্ড। আচ্ছা, এবার পলিমারেজের কাজগুলোই আসি। DNA pol 1 3 prime to 5 prime পারে, আর DNA pol 3 5 prime to 3 prime পারে। আমি কি বললাম? DNA pol 3 5 prime to 3 prime পারে, আর DNA 3 to 5 পারে হচ্ছে pol 1। এর স্পিড 10 বেস পেয়ার পার সেকেন্ড, এই তিনটে করে 10টা করে বেস তৈরি করতে পারে সেকেন্ডে। আর পলিমারেজ 3 এর স্পিড 100 টু 250 বেস পেয়ারস পার সেকেন্ড, মানে এ সেকেন্ডে 100 থেকে 250 বেস পেয়ার তৈরি করতে পারে। অতএব কোনটার স্পিড বেশি? বোঝা যাচ্ছে pol 3। pol 1 দিয়ে যদি আমি কাজ করতে যাই তাহলে দিস উইল টেক আ লট অফ টাইম। এইবার এইখানে দেখ, একটা স্ট্র্যান্ড আছে 3 প্রাইম টু 5 প্রাইম, একটা স্ট্র্যান্ড আছে 5 প্রাইম টু 3 প্রাইম। যে স্ট্র্যান্ডটা 3 প্রাইম টু 5 প্রাইম আছে, তাহলে সেই স্ট্র্যান্ডটা খুব সহজে তৈরি হতে পারবে কার হেল্পে? ডিএনএ পল 3, বিকজ ডিএনএ পল 3 কোন দিকে তৈরি করতে পারে? 5 প্রাইম টু 3 প্রাইম। তো এখানে 3 প্রাইম আছে, তাহলে এই স্ট্র্যান্ডটা 5 প্রাইম হবে। তো এই স্ট্র্যান্ডটা যদি 5 প্রাইম হয়, 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে হলে কে কাজ করবে? ডিএনএ পল 3। সো এই স্ট্র্যান্ডটা খুব ইজিলি তৈরি হবে, দ্যাটস হোয়াই দিস স্ট্র্যান্ড ইজ কল্ড লিডিং স্ট্র্যান্ড, বিকজ এই স্ট্র্যান্ডটা খুব ফাস্ট তৈরি হবে। আচ্ছা, এইবার এই স্ট্র্যান্ডটা দেখ,
এই স্ট্র্যান্ড আছে 5 প্রাইম টু 3 প্রাইম, অর্থাৎ এইখানে যে ইয়ে স্ট্র্যান্ডটা তৈরি হবে, মানে এখানে যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা হবে কি 3 প্রাইম টু 5 প্রাইম। যদি 3 প্রাইম টু 5 প্রাইম কোন স্ট্র্যান্ড তৈরি করতে হয় তাহলে কি আমাকে হেল্প নিতে হবে কার ডিএনএ পল 1 এ। এবার আমি যদি ডিএনএ পল 1 এর হেল্প নিই, এই প্রসেসটার থেকে প্রায় নেই করে 10 কি 20 গুণ পিছিয়ে। এই প্রসেসটা মানে ডিএনএ পল 3 20 টাইমস ফাস্টার দ্যান ডিএনএ পল 1। সো আমি যদি দুটো ডিএনএ একসঙ্গে এরকম ভাবে তৈরি করতে থাকি, ডিএনএ পল 3 দিয়ে যে ডিএনএটা তৈরি হবে সেটা তো অনেক আগে তৈরি হয়ে যাবে, আর ডিএনএ পল 1 দিয়ে প্রচুর সময় লেগে যাবে। সো ডিএনএ এর কি ইকুইলিব্রিয়ামটা থাকবে না, তাই তো? দুটো ডিএনএ তৈরির ইকুইলিব্রিয়ামটা, দুটো ডিএনএ তৈরির টাইমিংটা সেম থাকবে না, যার কি হতে পারে, আমার মিউটেশন হতে পারে, ডিসরাপশন হতে পারে। দ্যাটস ওয়াই ডিএনএ পল 1 ইজ নট ইউজড। এবার প্রশ্ন আসছে ডিএনএ পল 1 কি একবারই ইউজ হয় না? অবশ্যই ইউজ হয়, ইউজ আছে, যার জন্য আমরা নামটা রেখেছি। বাট মেইনলি ডিএনএ পল 3 ইজ ইউজড। আমরা বলছি 5 প্রাইম টু 3 প্রাইম পল 3 করতে পারে, বাট এখানে তো এটা তো হচ্ছে অন্য, এটাই তো 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড, এখানে তো 3 প্রাইম টু 5 প্রাইম করতে হবে, তাহলে পল 3 কি করে কাজ করবে বলি। তার আগে একটা জিনিস বলে দিই, ডিএনএ পলিমারেজ এনজাইম cannot start its activity from a scratch। মানে এইখানে 3 প্রাইম টু 5 প্রাইম আছে, এবার কি এখানে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড তৈরি করতে হবে, তো ওই স্ট্র্যান্ড তৈরিটা ও হঠাৎ করে এসে বসে করতে পারে না, ওকে বসার জন্য একটা জায়গা দিতে হয়। that space, that position is delivered by our next enzyme which is called RNA primase or primer। মানে যে স্ট্র্যান্ড থেকে ডিএনএ তৈরি হবে, মানে যেখান থেকে ডিএনএ তৈরি শুরু হবে, নতুন একটা স্ট্র্যান্ড তৈরি শুরু হবে, সেই জায়গায় একটা আরএনএ প্রাইমার এসে বসবে। আরএনএ প্রাইমার ইজ দ্য সিড দ্যাট উইল বি গিভেন টু দ্য নিউ এনজাইম। বোঝা গেল? দ্যাট উইল বি গিভেন টু ডিএনএ পল 3 টু হোয়াট, মানে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 3, এদের মধ্যে ডিএনএ পলিমারেজ 3 কখনোই প্রাইমার ছাড়া কাজ শুরু করতে পারে না, মানে ডিএনএ পলিমারেজ সি কে দেখিয়ে দিতে হয় যে তোমাকে কাজ এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? সো এই কাজ ওই জায়গাটা দেখিয়ে দেওয়ার কাজটা করে প্রাইমার নিজে গিয়ে বসে, ঠিক আছে, এই 5 প্রাইম এন্ড তৈরি করে, ওইখানে এসে ডিএনএ পল 3 বসে, এইখানে এসে ডিএনএ পল 3 বসে, তারপরে নিজের কাজ শুরু করে। এই যে লাইনটা দিয়েছিলাম এটা হচ্ছে প্রাইমার, তারপরে এখানে এসে বসলো পল 3, সে নিজের কাজ শুরু করলো। ওকে, তো এই পজিশনটা দিতে হবে, এটা হলো প্রাইমারের কাজ। আচ্ছা বোঝা গেল? আচ্ছা এবার এই স্ট্র্যান্ডটা ফিরে আসে, যে স্ট্র্যান্ডটা পড়েছিল ওটা লিডিং স্ট্র্যান্ড হয়ে গেছে। এবার যে স্ট্র্যান্ডটা আছে 5 প্রাইম টু 3 প্রাইম তৈরি করতে হবে, 3 প্রাইম টু 5 প্রাইম। আমি বললাম পল 1 ইউজ করা যাবে না, বা পল 1 প্রাইমারিলি ইউজ করা যাবে না, সেকেন্ডারিলি আমাকে ইউজ করতে হলেও হতে পারে, বাট প্রাইমারিলি ইউজ করা যাবে না। ওকে, আচ্ছা কি হয় দেখ, ভালো করে বোঝ। ভালো করে দেখ, পল 3 বলেছি প্রাইমারিলি ইউজ করতে হবে। এবার দেখ আমি কি বলেছি 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডের কপি তৈরি করব, তাহলে সেটা হবে 3 প্রাইম টু 5 প্রাইম। বাট 3 প্রাইম টু 5 প্রাইম করার জন্য আমার লাগবে পলিমারেজ 3। পলিমারেজ 3 আমি এখানে ইউজ করতে পারবো কি করে? দেখ সবার প্রথমে তাহলে এইটা হচ্ছে প্রথমটা হবে 3 প্রাইম, তাই তো? এইটা যদি 5 প্রাইম হয় এটা হবে 3 প্রাইম থেকে শুরু হবে, এদিকে তৈরি হবে, তাই তো? ওই দিক থেকে তো রিভার্সে তো হতে পারে না, এইখানে 3 প্রাইম হবে, বাট 3 প্রাইম থেকে এরকম ভাবে পসিবল নয়। সো কি হবে ব্যাপারটা, এইখানে এইটা যদি 3 প্রাইম ধরিস, 5 প্রাইমের নিচেরটা হবে 3 প্রাইম, তো এইখানে এইটুকু যদি আমি ভাবি একটা স্ট্র্যান্ড, তাহলে এইটা হবে 5 প্রাইম, এইটুকুকে যদি তুই একটা স্ট্র্যান্ড ধরিস তাহলে এইটা হবে 5 প্রাইম, আবার এইটুকুকে যদি তুই একটা স্ট্র্যান্ড ধরিস তাহলে এটা হবে আবার 5 প্রাইম। আমি আবার রিপিট করছি, এইটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড, ঠিক আছে? এবার আমি বললাম এই 5 প্রাইম টু 3 প্রাইম থেকে 3 প্রাইম টু 5 প্রাইম তৈরি করব কি করে, ঠিক আছে? আমি এইটুকু স্ট্র্যান্ড ভাবি 5 প্রাইম টু 3 প্রাইম, ঠিক আছে? তো
এই স্ট্র্যান্ডটাও যদি তৈরি হয় তাহলে এটা হবে 3 প্রাইম টু 5 প্রাইম, তাই তো? তো আমি যদি এই স্ট্র্যান্ডটাকে রিভার্সে তৈরি করি, মানে এরকম একটা কোনো পজিশনে এসে আমি যদি আরএনএ প্রাইমার মাঝামাঝি এসে বাইন্ড করি, ঠিক আছে, এই রকম রিভার্সে যদি আমি প্রসেসটা করি, এইখানে এনে আরএনএ প্রাইমারটাকে বসালাম, নতুন স্ট্র্যান্ড নেই কিন্তু, এইখানে এনে আরএনএ প্রাইমারটাকে বসালাম, ঠিক আছে, দিয়ে ওইটাকে 5 প্রাইম এন্ড করে দিলাম, ঠিক আছে। আরএনএ প্রাইমার কি পারে? 5 প্রাইম টু 3 প্রাইম, ডিএনএ পলিমারেজ 3 কি পারে? 5 প্রাইম টু 3 প্রাইম পারে, দিয়ে ও ডিএনএ পলিমারেজ 3 কে ডাকলো, ডিএনএ পলিমারেজ 3 এলো, ডিএনএ পলিমারেজ 3 এলো, প্রাইমারে কাকে ডাকলো? ডিএনএ পলিমারেজ 3 কে ডাকলো, ডিএনএ পলিমারেজ 3 কি পারে? 5 প্রাইম টু 3 প্রাইম পারে, 5 প্রাইম এন্ড আছে, তাহলে এই বরাবর ডিএনএ তৈরি করলো, 5 প্রাইম টু 3 প্রাইম অ্যাক্টিভিটি হলো। আবার এতটা তৈরি হয়ে গেছে, আবার সেম অ্যাজ নেক্সট ট্রেন এখানটায় যদি এটা 3 প্রাইম ধরিস, তাহলে এখানে কোনো একটা পয়েন্ট 5 প্রাইম হবে, এটাকে ভুলে যা, এখানে কোনো একটা পয়েন্ট 5 প্রাইম হবে, আবার ওই 5 প্রাইমটায় একটা নতুন করে প্রাইমার এসে বসবে, আবারও কাকে ডাকবে? ডিএনএ পল সি কে ডাকবে, আবার ডিএনএ পল সি করবে, ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করবে, রিভার্সে তৈরি হচ্ছে, দুটো স্ট্র্যান্ড তৈরি হলো রিভার্সে, আবার সেম অ্যাজ, আবার এই পয়েন্টটাকে ভুলে যা, এখানে কোনো একটা পয়েন্ট হবে যেটা এর সাপেক্ষে হবে 5 প্রাইম, তাই তো, দিয়ে ওই সেম আরএনএ পলিমারেজ আসবে 3, দিয়ে এই রিভার্সে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে। প্রথম স্ট্র্যান্ডটা একটানা তৈরি হচ্ছিল, আর সেকেন্ড স্ট্র্যান্ডটা কি হলো? প্রথম স্ট্র্যান্ডটা একটানা তৈরি হচ্ছিল, দেখ সেকেন্ড স্ট্র্যান্ডটা কি? ফ্র্যাগমেন্টে তৈরি হচ্ছে, এইটুকু হবে 5 প্রাইম হলো, দিয়ে এই বরাবর তৈরি হলো, তারপরে এইখানে একটা 5 প্রাইম হলো, দিয়ে এই বরাবর তৈরি হলো, এইখানে হলো, এই বরাবর তৈরি হলো, এটা তৈরি হচ্ছে ফ্র্যাগমেন্টসে। তার মানে এই স্ট্র্যান্ডটা একটু হলেও স্লো হবে ওই স্ট্র্যান্ডটার জন্য, দ্যাটস ওয়াই দিস স্ট্র্যান্ড ইজ কল্ড ল্যাগিং স্ট্র্যান্ড। সো তাহলে কোনটা লিডিং কোনটা ল্যাগিং কি করে বুঝবো? আমি জানি ডিএনএ স্ট্র্যান্ড তৈরি সব সময় হয় 5 প্রাইম টু 3 প্রাইমে মেইনলি। সো যে স্ট্র্যান্ডটা 3 প্রাইম টু 5 প্রাইম থাকবে ওটা থেকে খুব ইজিলি 5 প্রাইম টু 3 প্রাইম আমি বানাতে পারবো, বিকজ দ্যাট উইল বি দা লিডিং স্ট্র্যান্ড। আর যে স্ট্র্যান্ডটা নিচে থাকবে 5 প্রাইম টু 3 প্রাইম তার থেকে আমাকে বানাতে হবে 3 প্রাইম টু 5 প্রাইম। 3 প্রাইম টু 5 প্রাইম বানাতে হলে কি এইভাবে উল্টে উল্টে বানাতে হবে, রিভার্সে একটা একটা করে প্রাইমার বসিয়ে একটা একটা করে পলিমারেজ 3 বসিয়ে রিভার্সে করে, মানে 3 প্রাইম টু 5 প্রাইম থেকে উল্টে নিয়ে রিভার্সে করে বানাতে হবে। দ্যাটস ওয়াই দ্যাট উইল বি দা ল্যাগিং স্ট্র্যান্ড। যেহেতু এটা ফ্র্যাগমেন্টে হচ্ছে, এই জন্য এই ফ্র্যাগমেন্টগুলোকে প্রত্যেকটাকে বলা হয় একটা করে ওকাজাকি ফ্র্যাগমেন্টস। প্রত্যেকটা সিঙ্গেল ফ্র্যাগমেন্টকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট অফ ল্যাগিং স্ট্র্যান্ড। অনেকবার কোশ্চেন দেয়। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সব কভার আপ করা হয়ে গেছে। এইবার দেখ আরএনএ প্রাইমার বলছি, ডিএনএ তৈরির ক্ষেত্রে আরএনএ ঢুকে আছে। এবার এটা তো আমার দিস ইজ নট আওয়ার ইন্টারেস্ট, আমরা তো আরএনএটাকে রাখতে পারি না। সো কি করতে হবে? আরএনএটাকে তুলতে হবে। এই আরএনএ প্রাইমারগুলোকে তোলার কাজ করে ডিএনএ পল 1। ভুলে গেছিলি, চলে গেছিল মাথা থেকে, ফিরে এলো আবার। ডিএনএ পল 1 কি করে? ডিএনএ পল 1 গিয়ে আরএনএ প্রাইমার যে সব জায়গায় আছে ওই জায়গা থেকে ওইগুলোকে তুলে ওখানে গিয়ে নতুন ডিএনএ সিকোয়েন্স তৈরি করে। মানে যেখানে যেখানে আরএনএ প্রাইমার ছিল সেই সব জায়গায় গিয়ে পল 1 নতুন ডিএনএ সিকোয়েন্স তৈরি করবে। বোঝা গেল? এই স্ট্র্যান্ডটায় শুধুমাত্র শুরুতেই একবার বসবে রিডিং এ, আর এখানে তো অনেকবার প্রাইমার ঢুকেছে, তাহলে প্রত্যেকটা প্রাইমারকে সরিয়ে ডিএনএ পল 1 একটা করে ডিএনএ পিস ইনসার্ট করবে। এবার দেখ পুরো স্ট্রাকচারটা তো কি, এইটাও তো কাটাকুটি আছে এটার মাঝেও। এই একটা পার্ট আর যেটা তৈরি হয়ে আছে, আর ওটাই কি নিচেরটাই কি, এই একটা। তো এগুলো তো নিচে কাটাকুটি আছে, এগুলো কিন্তু জয়েন করতে হবে। জয়েন করা মানে কি, লাইগেট করতে হবে। এর জন্য আমাদের নেক্সট এনজাইম লাগবে, দ্যাট ইজ ডিএনএ লাইগেজ, যেটা কি করবে এই কাটিং ডিএনএ স্ট্র্যান্ডগুলোকে জুড়ে দেবে। বোঝা গেল? ডিএনএ লাইগেজ এগুলো সব হচ্ছে কোথায়? ইলংগেশনে।
ইনিশিয়েশনে জাস্ট বাইন্ডিং হয়েছিল, এবার ডিএনএ লাইগেজ প্রত্যেকটাকে জুড়ে দিল, বোঝা গেল, নতুন স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল। এবার কি করতে হবে, সব প্রসেস হয়ে গেছে, ডিএনএ তৈরি প্রায় শেষ হতে চলেছে, এটা তো এদিকে যত চলবে এই প্রসেসটা, এই প্রসেসটা এইদিকে যত চলবে এটাও এইদিকে ততটা চলবে, তাহলে এইটা যখন খুলতে 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 চলে যাবে তাহলে এটাও এটাও হতে 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 থাকবে। এবার একটা তো একটা জায়গায় গিয়ে শেষ হতে হবে, টার্মিনেট করতে হবে প্রসেসটাকে। টার্মিনেশনে আসছি এবার আমরা। টার্মিনেশন হচ্ছে একদম শেষে এই ডিএনএটার একটা সিকোয়েন্স থাকে, এই ডিএনএটার যেটা নিয়ে আমরা কথা বলছি প্রত্যেকটা ডিএনএ থাকে একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকে যেটা টার্মিনেশন স্টার্ট করে। প্রত্যেকটা ডিএনএ লাস্টে একটা সিকোয়েন্স থাকে যেটা টার্মিনেশন স্টার্ট করে, দ্যাট সিকোয়েন্স ইজ কল্ড টার সিকোয়েন্স, TER, টার। টার ফর টার্মিনেশন। টার্মিনেশন স্টার্ট করার জন্য প্রত্যেকটা ডিএনএ তে একটা টার সিকোয়েন্স থাকে, যেই এই হেলিকেজ আর গাইডেজ টার সিকোয়েন্সকে এনকাউন্টার করে ওইখানে এসে টাস বলে একটা প্রোটিন বাইন্ড করে যায়, TUS, টাস। যেই হেলিকেজ আর গাইডেজ টার প্রোটিন দেখতে পায় ওরা এসে টাস প্রোটিনকে ওখানে বসিয়ে দেয়। টাস প্রোটিন যেই বসে তাহলে কি হয়, হেলিকেজের অ্যাক্টিভিটি ব্লক হয়ে গেল, হেলিকেজের অ্যাক্টিভিটি যেই ব্লক হয়ে গেল গাইডেজের অ্যাক্টিভিটি ব্লক হয়ে গেল, যেই অ্যাক্টিভিটি ব্লক হয়ে গেল ডিএনএ তৈরি বন্ধ হয়ে গেল, দিয়ে ওখান থেকে দুটো নতুন ডিএনএ স্ট্র্যান্ড টার্মিনেট করে আলাদা হয়ে গেল। দিস ইজ দ্য হোল প্রসেস অফ রেপ্লিকেশন। সবার প্রথমে কি হলো, ডিএনএ এ এসে বাইন্ড করলো সার্কুলার ডিএনএ এর সঙ্গে, রেপ্লিকেশন বাবল ফর্ম হলো, রেপ্লিকেশন বাবলকে এসএসবি প্রোটিন দুদিক থেকে ধরলো যাতে ওটা আবার জুড়ে না যায়। তারপরে কি হলো, হেলিকেজ আর গাইডেজ এসে বসলো একটা ওই বাবলের মধ্যে, বাবলটাকে খুলতে শুরু করলো, দিয়ে একটা স্ট্র্যান্ড হলো লিডিং স্ট্র্যান্ড যেটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, মানে যেটা তৈরি হবে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে, আরেকটা হলো ল্যাগিং স্ট্র্যান্ড যেটা নিয়েছিল 5 প্রাইম টু 3 প্রাইম, তৈরি হবে 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে। লিডিং এর ক্ষেত্রে খুব সহজে প্রথমে এসে আরএনএ প্রাইমার বসলো, দিয়ে ডিএনএ পলিমারেজ 3 এসে বসে 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারেজ অ্যাক্টিভিটি দিয়ে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে দিল। ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, ওটা রিভার্সে তৈরি হতে থাকলো, মানে 5 প্রাইম টু 3 প্রাইমের বদলে ওটা 3 প্রাইম টু 5 প্রাইমের বদলে অপর সাইডে একটা এন নিয়ে 5 প্রাইম টু 3 প্রাইম 5 প্রাইম টু 3 প্রাইম 5 প্রাইম টু 3 প্রাইম এরকম আলাদা আলাদা করে রিভার্সে তৈরি হতে থাকলো, এবং প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে প্রাইমার আর পল 3 এসে বসে এই কাজটা করলো। তারপরে কি হলো, দুটো স্ট্র্যান্ডের মধ্যে এই আরএনএ প্রাইমার গুলো রিপ্লেস হলো ডিএনএ পলিমারেজ 1 দিয়ে বানানো ডিএনএ স্ট্র্যান্ড দিয়ে। তারপরে গোটা স্ট্রাকচারটাকে জয়েন করে দিল ডিএনএ লাইগেজ, তারপরে টার প্রোটিনকে এনকাউন্টার করে টাস প্রোটিন বাইন্ড করা হলো, টার সিকোয়েন্সকে এনকাউন্টার করে টাস প্রোটিন বাইন্ড করা হলো, তারপরে কি হলো, রেপ্লিকেশনের টার্মিনেশন হলো এবং রেপ্লিকেশন শেষ হলো। এই ছিল ডিএনএ রেপ্লিকেশন। আশা করি সবাই বুঝতে পেরেছিস, কোশ্চেন হলে জিজ্ঞাসা করবি। থ্যাংক ইউ।